এই যে আমি সবার প্রথমে উনুনটা জ্বালিয়ে নিলাম। দেখুন আমার উনুন খুব সুন্দর জ্বলে গেছে। হাওয়া এই যে এইবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। সবার প্রথমে আমি হেলাঞ্চার তরকারিটা করে নেব। দেখুন হেলাঞ্চাগুলো কত সুন্দর করে কেটেছি, আলুটা দিয়েছি, অল্প পরিমাণ সজনা ডাঁটাও দিয়েছি। দেখুন আমি রান্না করছি কিভাবে। খুব সুন্দর গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দেব। আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ছেড়ে দেবো। সজনার ডাঁটাটাও একসঙ্গে ছেড়ে দেবো, দুটোই একসঙ্গে ভেজে নেবো আমি। এই যে আলুটা সজনাটা একটু ভেজে নিয়েছি, এইবার দিয়ে দেবো আমি লবণ, সঙ্গে একটু হলুদ গুঁড়ো। এই লবণ হলুদ দিয়ে আলুটা সজনাটা আমি একটু ভেজে নেব। আমার আলু আর সজনাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এইবার আমি সজনাটা আলুটা দেখুন আমি লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার কেটে ধুয়ে রাখা হেলাঞ্চাগুলো দিয়ে দেবো। বাটনাটা দিয়ে আমি খুব সুন্দর নাড়চাড় করে এইবার অল্প ইটে ছেড়ে দেবো। আমি এই দিকে ততক্ষণ বাটনাটা করে আসবো। বাটনায় নিয়েছি দেখুন একটা বড় সাইজের রসুন, 4টে শুকনো লঙ্কা আর একটু সরষা, এটা আমি পেস্ট করে ফিরে আসছি। আমি সজনার ডাঁটা আর হেলাঞ্চা খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এই দেখুন শুকনো লঙ্কা, রসুন আর সরষা। বন্ধুরা এইভাবে কেউ হেলাঞ্চা খেয়েছেন কি? যদি খেয়ে থাকেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই এইভাবে একবার হলেও আপনারা বানিয়ে খাবেন, খুব সুন্দর খাবার। সরষা দিয়ে একটু ভেজে নিয়েছি, এইবার দিয়ে দেবো আমি বাটি ধোয়া জল। এই দেখুন আমার হেলাঞ্চার তরকারিটা কত সুন্দর হয়ে গেছে, চচ্চড়ি। দেখুন এইবার আমি নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিয়ে দেব, কারণ এটা সরষা বাটা আছে তো সেই কারণে একটু মিষ্টি দিয়ে দিলাম, তাহলে স্বাদ বেড়ে যাবে। এই হেলাঞ্চা কিন্তু অনেকে খেতে চায় না, প্রচণ্ড তিতা বলে, কিন্তু বন্ধুরা এইভাবে একবার আপনারা হলেও বানিয়ে খাবেন, খুব সুন্দর খাবারটা, এত স্বাদ লাগে, তিতাও লাগবে না, খেতেও খুব ভালো লাগবে। দেখবেন গরম গরম ভাত আর এই হেলাঞ্চার তরকারি এরকম করে চচ্চড়িটা বানিয়ে নেবেন, এক থালা ভাত খেয়ে নেবেন। এই যে আমার হেলাঞ্চার চচ্চড়ি হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কত ভালো এসছে। দেখুন হেলাঞ্চার চচ্চড়ি আমি নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা আমার হেলাঞ্চার চচ্চড়ি হয়ে গেছে, খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমাদের রান্নাটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন।
আর রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে তবে একটা সাবস্ক্রাইব করবেন সঙ্গীতা রীতা কিচেনে, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ। এই যে বন্ধুরা, আমার হেলাঞ্চার তরকারি হয়ে গেছে, চচ্চড়ি এটা বানিয়ে নিয়েছি। এইবার আমি নিম পাতাটা ভেজে নেব। খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সবার প্রথমে বেগুনটা ভেজে নেব। এই যে বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনটা দেখুন আমি তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দেবো লবণ হলুদ। সবার প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। বন্ধুরা, এই নিম পাতার মধ্যে একটু লবণ বেশি হলেও অসুবিধা নেই, এটা যেহেতু নিম পাতা তো তিতা, একটু লবণটা আমি বেশি করেই দিলাম। এই যে বন্ধুরা, নিম পাতার বেগুন ভাজা দেখুন আমার কি সুন্দর লাল লাল বেগুন ভাজাটা হয়ে গেছে। এবার আমি নিম পাতাগুলো ছেড়ে দেবো। দেখুন আমি বেগুনের সঙ্গে নিম পাতাটা খুব সুন্দর করে এখন ভেজে নেব। এই যে বন্ধুরা, এই নিম পাতাটা কিন্তু আলু দিয়েও ভাজা খাওয়া যায়। দেখুন আপনার দাদাভাই যেহেতু একটু সুগার আছে, আলুটা আমি দেই না, আমি বেগুন দিয়ে নিম পাতাটা ভাজা করি, খুব খেতে ভালো লাগে। আমাদের এর আগে চ্যানেলে দেওয়াই আছে। এই দেখুন না, আজকেও আপনার দাদাভাই নিম পাতা খাবে, ভীষণ ভালোবাসে। আবারও আজকে ভেজে নিলাম। আবার দেখুন এই দিকে হচ্ছে, সঙ্গে আবার হেলাঞ্চার শাকও করে নিয়েছি, দুটোই তিতা। মানে তিতাটা এত ভালোবাসে, মানে বলে বোঝাতে পারবো না। এই তিতা দিয়েই শুধু ভাত খেয়ে নেবে। এই যে বন্ধুরা, আমার নিম পাতা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার নিম পাতা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর আজকে আমি দুটোই তিতা শেয়ার করছি আপনাদের কাছে। বন্ধুরা, কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু। এরকম তিতা খেতে কে কে ভালোবাসে। দেখুন আমি দুটো তিতা একসঙ্গে আজকে একই দিনে বানিয়ে নিলাম।